ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রবল বেগে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দেবে। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যায় আমরা আরও দুইটা আয়াত নিয়ে আসতে পারি। সূরাতুল হজের প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, ইত্তাকু তোমরা ভয় করো, রাব্বাকুম তোমাদের সেই স্রষ্টাকে, আল্লাহকে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়াবে। অর্থাৎ কিয়ামত যখন শুরু হবে, এই কিয়ামতের শুরুর যে একটা সিন, শুরুর যে একটা আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে কিয়ামতটা সংঘটিত করবেন, এই যে প্রবল বেগে প্রকম্পিত হবে, কোনো নারী যদি গর্ভবতী থাকে তাহলে তার গর্ভ পুরোপূর্ণ ডেলিভারি হয়ে যাবে, এমন একটা ভয়াবহ সিস্টেম হবে, এমন একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিকাকের ভিতরে বলেছেন, ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া ইদাল আরদু মুদ্দাত, এবং পৃথিবী যখন সম্প্রসারিত হবে, অর্থাৎ কিয়ামত যখন সংঘটিত হবে তখন পৃথিবীতে একটা সম্প্রসারিত ভাব হয়ে যাবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং এর কারণে তার ভিতরে, তার গর্ভের ভিতর অর্থাৎ জমিনের ভিতরে যা কিছু থাকবে সব কিছু সে উদ্গ্রীন করে দেবে, বের করে দেবে। কোরআনুল কারীমের 30 নম্বর পারার যে সূরাগুলো রয়েছে, আজকের সেই ধারাবাহিক সূরাতুল জিলজাল থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তারতিবের নুজুল অনুযায়ী এই সূরাটি 93তম সূরা। এই সূরার আগে সূরা নিসা অবতীর্ণ হয়েছিল এবং পরে সূরা হাদিদ নাজিল হয়েছিল। আর তারতিব বিল মাসহাব তথা কোরআনুল কারীমে যেই ধারাবাহিকতায় এসেছে, সেই ধারাবাহিকতায় এই সূরাটি 99তম সূরা। সূরাটি মাদানী, কেউ কেউ বলেছেন এই সূরাটি মক্কি। এই নামকরণ অনুযায়ী যে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে নাকি মদিনা অবতীর্ণ হয়েছে, মুফাসসিরিন ইকরামদের ভিতরে এটা নিয়ে একটু মতনৈক্য আছে। কেউ বলেছেন মাদানী, কেউ বলেছেন মাক্কি। তো আমরা মাদানী হিসেবেই ধরে নিতে পারি, যেহেতু তাফসির ইবনে কাসিরের ভিতরেও এই সূরাটিকে মাদানী সূরা হিসেবে উল্লেখ করেছে। এই সূরার চমৎকার একটা শানে নুজুল রয়েছে। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের একটা চিত্রপট, কিয়ামতে মানুষের কি হবে, উত্থান পতন, এর একটা চমৎকার সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তুলে ধরেছেন। এবং আর একটা শানে নুজুল পাওয়া যায় যে যখন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা, এই যে আয়াতটা সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহারের ভিতর নাজিল হয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, ইয়াতীম মিসকিনদেরকে খাবার আমরা তোমাদেরকে দান করি, কিন্তু এর কোনো প্রতিদানের আশা আমরা করি না। আয়াত যখন নাজিল হলো তখন মুমিনরা মনে করলো যে তুচ্ছ বা ছোট্ট কোনো দান হয়তো কোনো উপকারে আসবে না, বা ছোট্ট ছোট্ট গুনাহ করলে এই গুনার কোনো শাস্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভুল ভাঙার জন্য এই সূরার ভিতরে লাস্টে কিছু আয়াত আছে যে না, ছোট্ট থেকে ছোট্ট, সূক্ষ্মাতি সূক্ষ্ম, অণু থেকে অণু কোনো ভালো বা মন্দ যদি কাজ হয় তার অবশ্যই ফলাফল পাবে, অর্থাৎ ভালো হলে সে তার সওয়াব পাবে, মন্দ হলে তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। এই কারণে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার চমৎকার একটা ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, যেটা জামে ও তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ রসুল, আমাকে আপনি পাঠ শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আলিফ লাম র, এই যে আলিফ লাম র এর 3টি যে সূরা রয়েছে, এই 3টি সূরা তুমি বেশি বেশি করে পাঠ করো। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি মুরব্বী হয়ে গেছি, আমার জেহেন দুর্বল হয়ে গিয়েছে, আমার জিহবা মোটা হয়ে গিয়েছে, আমি এত বড় সূরা পড়তে অক্ষমতা প্রকাশ করছি, আমি সক্ষম নই। রাসূল বলল, ঠিক আছে, তাহলে তুমি হা মিম, এই যে 3টি সূরা রয়েছে, এই 3টি সূরার পাঠ তুমি করতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় সূরা পাঠ করতে পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, ঠিক আছে, তাহলে তুমি ইউসাব্বিহু, এই যে 3টি সূরা রয়েছে, এই 3টি সূরা তুমি পাঠ করো। সে আবার পূর্বের কথা রিপিট করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাও আমার দ্বারা সক্ষম নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরাতুল জিলজাল, অর্থাৎ এই সূরাটা তাকে পাঠ করা শিখিয়ে দিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পাঠ করা শেষ করলেন, তখন ওই লোকটি বলল, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আপনি যতটুকু শিখাই দিয়েছেন আমি এর থেকে একটুও বেশি করব না, একটুও
কম করব না। এই কথা বলে যখন সে উঠে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত সাহাবীদের সামনে বলল যে এই লোকটি সফলকাম হয়ে গিয়েছে। অল্প একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলল যে ওই লোকটিকে আবার তোমরা একটু ডেকে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই লোকটাকে ডেকে আনা হলো। তাকে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে আসলো, রাসূলের কাছে সেই লোক আসলো, রাসূল বলল যে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে যে ঈদের একটা দিন তথা ঈদুল আজহার ব্যাপারে, উৎসবের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন। তো ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কাছে কোনো জবাইকৃত পশু না থাকে, কেউ আমাকে আমার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য কোনো একটা পশু আমাকে দিয়ে থাকে, তাহলে কি আমি সেটা দ্বারা কোরবানি করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, সেটা তোমার কোরবানি করতে হবে না। যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত না হয় তাহলে তোমাকে সেটা অবশ্যই জবাই করতে হবে না। তবে হ্যাঁ, যখন চন্দ্র ওঠার আগে তুমি কি করবে? নখ কেটে ফেলবে, মোষ কেটে ফেলবে এবং তোমার যেই পশম রয়েছে সেই সমস্ত পশম কেটে ফেলবে। হয়তো আল্লাহ চাইলে তোমাকে কোরবানির একটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। এই হাদিসের ব্যাপারে বিভিন্ন মতভেদ আছে, তবে ফজিলতের দিক থেকে দেখলে এই হাদিসটাকে আমল করা যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আরেকটা জামেউ তিরমিজিতে 2893 নম্বর হাদিসের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল জিলজাল পাঠ করে তাহলে সে পূর্ণ এই যে কোরআন শরীফ রয়েছে, এই পূর্ণ কোরআনের অর্ধেক কোরআন পাঠ করার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই সূরাটাকে 3টি মেজর থিম আলোচনায় করা হয়েছে। 1 নম্বরে প্রবল ভূমিকম্প, 2 নম্বরে পৃথিবী তার ভিতরকার যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো বের করে দেবে, 3 নম্বরে অনুপরিমাণ কোনো আমল যদি কোনো ব্যক্তি করে থাকে সেটাও তার আমল নামায় সেখানে অবশ্যই সে দেখতে পাবে। আমল খারাপ হোক অথবা মন্দ হোক, সে তার আমল নামায় দেখতে পারবে। 3টি পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে আলোচনা ফিট করেছেন। 1 নম্বরে কিয়ামত, 2 নম্বরে মানুষের বিস্ময় হিসাব হবে এবং 3 নম্বরে কড়াই গন্ডায় যেই মানুষের আমলনামা রয়েছে সেগুলোর হিসাব বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তুলে ধরবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরেকটু ইনফরমেশন বাকি রয়েছে। এই সূরাটি 99তম সূরা, 8টি আয়াত রয়েছে এই সূরার ভিতরে। সূরাটির নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সূরাতুল জিলজাল অর্থাৎ এর অর্থ হচ্ছে প্রকম্পিত হওয়া, প্রবলভাবে প্রকম্পিত হওয়া, ঝাঁকুনি খাওয়া। এই আয়াতের এই শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী যখন প্রবল বেগে প্রকম্পিত হবে, ইদা যখন জুলজিলাতিল আরদু, জমিন কেঁপে উঠবে, প্রবল বেগে কেঁপে উঠবে, ঝাঁকুনি খাবে, জিলজালাহা তার নিজের সবেগেই প্রবল বেগে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দেবে। অর্থাৎ জুলজিলাতিল আরদু জিলজালাহা মানে কি? পৃথিবী এমনভাবে কিয়ামতের সিঙ্গার ফুঁক দেওয়ার পরে পৃথিবী এমনভাবে ঝাঁকুনি খাবে, যেই ঝাঁকুনি খাওয়ার কারণে সমস্ত পাহাড় পর্বত গাছপালা যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে তুলাধুনো হয়ে একেবারে সমান একটা মাঠ তৈরি হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই আয়াতের ব্যাখ্যায় আমরা আরো 2টা আয়াত নিয়ে আসতে পারি। সূরাতুল হজের প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, ইত্তাকু তোমরা ভয় করো, রাব্বাকুম তোমাদের সেই স্রষ্টাকে, আল্লাহকে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কেননা কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়াবে। অর্থাৎ কিয়ামত যখন শুরু হবে, এই কিয়ামতের শুরুর যে একটা সিন, শুরুর যে একটা আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে কিয়ামতটা সংঘটিত করবেন, এই যে প্রবল বেগে প্রকম্পিত হবে, কোনো নারী যদি গর্ভবতী থাকে তাহলে তার গর্ভ পরিপূর্ণ ডেলিভারি হয়ে যাবে, এমন একটা ভয়াবহ সিস্টেম হবে, এমন একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিকাকের ভিতরে বলেছেন, ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া ইদাল আরদু মুদ্দাত। এবং পৃথিবী যখন সম্প্রসারিত হবে, অর্থাৎ কিয়ামত যখন সংগঠিত হবে তখন পৃথিবীতে একটা সম্প্রসারিত ভাব হয়ে যাবে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত এবং এর কারণে তার ভিতরে, তার গর্ভের ভিতর অর্থাৎ জমিনের ভিতরে যা কিছু থাকবে সব কিছু সে উদ্গ্রীন করে দেবে, বের করে দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার আপন সবেগে প্রবলভাবে
প্রকম্পিত হবে, ঝাঁকুনি খাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর এর কারণে কি করবে, পৃথিবীটার ভিতরে যা কিছু আছে সবগুলোকে উদ্গীরণ করে দেবে, একেবারে বমি করার মেতর এর জমিনের উপরে সে সব কিছুকে ঢেলে দেবে। এর ভিতরে তাফসিরে তাওজিহুল কোরআন, তাফসির উসমানির ভিতর বলা হয়েছে আখরাজাতিল আরদু আসকালাহা মানে কি বের করে দেয় জমিন। এখানে বিভিন্ন মুফাসসিরিন একরাম বিভিন্ন ব্যাখ্যা তেনারা তুলে ধরেছেন। একটা ব্যাখ্যা এসেছে যে পৃথিবী থেকে যত মানুষ কবরস্থ হয়ে গিয়েছে, এই সময়ে এই কিয়ামত যখন সংগঠিত হবে তখন সমস্ত কবরের মানুষ জীবিত হয়ে উঠে পড়বে। কেউ কেউ বলেছেন পৃথিবীতে যত সম্পদ, খনিজ সম্পদ, স্বর্ণ রৌপ্য যা কিছু আছে এই সমস্ত কিছুকে জমিন একেবারে উদ্গীরণ করে দেবে, একেবারে পৃথিবীতে উঠায় দিবে, স্তূপ আকারে স্বর্ণ রৌপ্য সেগুলোকে দেখা যাবে। এরকম বিভিন্ন কি করেছেন, ব্যাখ্যা করেছেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং যখন সমস্ত মানুষ জীবিত হয়ে এইগুলো দেখতে পাবে, হ্যাঁ, যে পৃথিবীতে এত স্বর্ণ, এত রৌপ্য, এত ধন সম্পদ, হ্যাঁ, চোর দেখে বলবে যে আমি চুরি করেছি, আমার চুরি করার কারণে আমার হাত কর্তন করা হয়েছে, আর এই যে সেই সম্পদ পড়ে রয়েছে। একজন মানুষ যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, সেই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বলবে যে হায়, আমি তার সঙ্গে এই সম্পদের কারণে আত্মীয়তা ছিন্ন করেছি, আজকে সেই সম্পদ পড়ে রয়েছে, আফসোস করতে থাকবে। এরকম যেই ব্যক্তি যেই অপরাধ করেছে সেই অপরাধের কথা স্মরণ করে সে আফসোস করতে থাকবে। এই যে সম্পদ, এই যে ঘর বাড়ি, এই যে ধন সম্পদ, এই সব কিছু দেখে প্রত্যেকটা ব্যক্তি সে তার নিজের কর্মফলের পুনরাবৃত্তি করতে থাকবে। অকালাল ইনসানু মা লাহা, কিভাবে বলবে অকালাল ইনসানু, মানুষ বলতে লাগবে মা লাহা, এটা কি হয়ে গেল, হতচকিত ব্যাপার। অর্থাৎ কিয়ামতের যেই সিনারি তৈরি হবে এটা মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মানুষ সেটাই ভাষায় প্রকাশ করতে পারে যেটা সে বুঝতে পারে বা কখনো সেটা দেখেছে, ইমাজিন করতে পারে। কিন্তু কিয়ামতের ভয়াবহতাটা এমন হবে যে সে কখনো কল্পনা করেনি, পৃথিবীর মানুষ সেটা কখনো দেখেনি। হঠাৎ করে যখন কবরের থেকে সবাই উদ্গ্রীন হবে, জীবিত হবে, সে একেবারে হতচকিত, হতবিম্বল হয়ে পড়বে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কি হলো যে জমিন তার সব কিছুকে বের করে দিচ্ছে। কি কারণে এটা, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। এটার বর্ণনায় মুফাসসিরিন ইকরাম বলেছেন যে পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, তার মানেটা কি? পৃথিবীর বৃত্তান্ত বর্ণনা করার মানে হচ্ছে, মুফাসসির ইকরাম বলেছেন যে পৃথিবীর যেই জায়গায়, যেইখানে, যেই মানুষটা যে অপরাধ করেছে বা যেই সৎকাজটা করেছে, পৃথিবী সেদিন সেই বর্ণনা দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা যখন কায়েম করবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিচার ফয়সালা করা খুবই একটা সহজ ব্যাপার হয়ে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, প্রত্যেকের একটা চমৎকার আমলনামা ধরাই দেওয়া হবে। প্রত্যেকের আমলনামার ভিতরে সে তার কর্মকাণ্ড কি করেছে সব কিছু দেখতে পারবে। যখন অস্বীকার করবে তখন কোন জায়গায়, জমিনের কোন জায়গায় সে কাজটা করেছিল, সেই জমিন তার ব্যাপারে সাক্ষ্য দিবে যে আজকে সে অস্বীকার করতে পারবে না। হাত পা সাক্ষ্য দিবে, জবান সাক্ষ্য দিবে, চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে। সুতরাং মানুষ যে অপরাধ করতেছে সেই অপরাধের ব্যাপারে মানুষের অবশ্যই কি থাকা উচিত, সতর্ক হয়ে যাওয়া উচিত। কেননা জমিনের আপনি এমন জায়গা, রাতের অন্ধকারে যেইখানে বসেই কোনো শব্দ করেন না কেন, আজকে পদার্থবিজ্ঞান সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে প্রত্যেকটা শব্দ এই তরঙ্গ আকারে পৃথিবীতে ভাসতে থাকে। সুতরাং আমরা যত নিঃশব্দেই কোনো কাজ করি না কেন, সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেকর্ডেড আকারে থাকবে। সুতরাং কোনো মানুষ কখনোই এই যে পৃথিবীর বুকে ছলচাতুরি করে বিভিন্ন কোর্ট কাছারির মাধ্যমে ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনোভাবে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। পায়ে হেঁটে যে জমিনের কোন জায়গায় যে সে চুরি করেছে, জমিনের কোন জায়গায় যে সে একটা অপর নারীর সঙ্গে দেখা করেছে, জমিনের কোথায় দাঁড়িয়ে একটা মানুষকে সে আঘাত করেছে, এই প্রত্যেকটা বিষয় সেদিন জমিন বর্ণনা করে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কেন এটা করবে? কেননা তার স্রষ্টার পক্ষ থেকে বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব তাকে আদেশ করবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একেবারে জমিনকে অর্ডার দিবেন। মুফাসসিরিন ইকরাম তাফসীর করেছেন জমিন সেখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে কথা বলতে সক্ষম হয়ে যাবে। অর্থাৎ কে কি করেছে সেই ব্যাপারে জমিন স্পষ্ট ভাষায় কথা বলতে শুরু করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন যেই বৃত্তান্ত বর্ণনা করবে তার কারণ কি? কারণ হচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ করবে তুমি তোমার বর্ণনা শুরু করে দাও। ইয়াউমা ইজিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন ইয়াসদুরুন নাস, মানুষ দলে দলে, আশতাতা দলে দলে তারা
বের হবে, অর্থাৎ পৃথিবীর আনাজ কানাজ থেকে কিয়ামতের ময়দানে সমবেত হওয়ার জন্য পৃথিবীর আনাজ কানাজ থেকে দলে দলে মানুষ সমবেত হবে। মুফাসসিরে ইকরাম বলেছেন দলে দলে সমবেত হওয়ার মানে কি, কোনো দল হবে সৎ মানুষের দল, কোনো দল হবে অসৎ মানুষের দল, কোনো মানুষ হবে এরকম বিভিন্ন সেক্টরে দলে দলে মানুষ কিয়ামতের ময়দানে সমবেত হতে থাকবে। আশতাতান দলে দলে কি জন্য আসবে, লিউরাও আমালাহুম যাতে করে তাদের আমলনামা দেখানো হয়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবে এই নাও তোমার আমলনামা, পড়ো তোমার আমলনামা, তুমি তোমার বিচার করার জন্য তুমি নিজেই পড়ে বিচার ফয়সালার জন্য উকিল ব্যারিস্টার জজ তুমি নিজেই যথেষ্ট, তুমি তোমার আমল করে পড়ে দেখো যে তোমার বিচার কি হতে পারে। আশতাতাল লিউরাও আমালাহুম, সেখানে মানুষের প্রত্যেকটা কথা মুফাসসিরিন ইকরাম তাফসীর করেছেন যে অণু থেকে অণু, অর্থাৎ সূর্যের আলো যদি কোনো ছাদ বা ঘরের ভিতর দিয়ে আলো পড়ে, ওই আলোর মাঝখান দিয়ে যেই সমস্ত ধূলিকণা ওড়ে যেটা আমরা চোখে দেখতে পারি, এর থেকেও যদি কোনো জাররা থেকে জাররা ছোট্ট থেকে ছোট্ট কোনো আমল করে থাকে, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, সেটা তার আমলনামার ভিতরে দেখা যাবে। লিউরাও আমালাহুম, তারা তার এই আমলনামা দেখতে পাবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তাও সে দেখতে পাবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং কেহ অনুপরিমাণ অসৎ কাজ করলেও তাও সে দেখতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সূরাটা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছেন যে কিয়ামত অবশ্যম্ভাবী, অবশ্যই হবে কিয়ামত। আর সেই কিয়ামত কি কারণে হবে, কি জন্য হবে, মানুষের বিচার ফয়সালার জন্য হবে। বিচার ফয়সালা কিসের মাধ্যমে হবে, সৎ এবং অসৎ, ভালো এবং মন্দ, ভালো করলে সে ভালো ফলাফল পাবে, মন্দ করলে সে মন্দ ফলাফল পাবে। সুতরাং এখান থেকে আরেকটা শিক্ষা নেওয়া উচিত যে ছোট্ট থেকে ছোট্ট যদি ভালো কাজ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। এই ব্যাখ্যার ভিতরে মুফাসসির ইকরাম করেছেন যে তোমরা একটা আল্লাহর জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো ছোট্ট একটা রুটির সামান্য অংশ দান করে হলো, খেজুরের একটা অংশ দান করে হলো তোমরা জাহান্নামের আগুনকে ভয় করতে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে মানুষের সঙ্গে সৎ ব্যবহারের মুস্কি হেসে কথা বলার মাধ্যমে হলেও তুমি সৎ কাজকে অগ্রগণ্য করো। সুতরাং ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কোনো কেউ স্বল্প পরিমাণে একেবারে কিঞ্চিত কোনো ভালো পরিমাণ অনুপরিমাণ যদি ভালো কাজ করে থাকে, তাহলেও সে তার আমলনামায় দেখতে পারবে। ঠিক অনুরূপভাবে কিঞ্চিত কোনো খারাপ কাজ, আল্লাহদ্রোহী কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত কাজ যদি কেউ করে থাকে, সেটাও তার আমলনামায় দেখতে পারবে এবং তার জন্য তার বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বিচারের মাধ্যমে হয় সে জাহান্নামেও যেতে পারে বা শাস্তি ভোগ ও পরলা লাগতে পারে। এজন্য আমাদের এই সূরা থেকে মোটা দাগে যে শিক্ষা নিতে হবে যে কিয়ামতের ভয়াবহতাকে আমরা স্বীকার করে ঈমান এনে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রলয়কে ভয় করে আমরা যেন আমাদের জীবনের আমলকে সঠিক করি এবং ছোট্ট থেকে ছোট্ট হলেও সৎ কাজের সঙ্গে লেগে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক, সকলে বলি আমিন, এবং প্রত্যেকটা অসৎ কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দিক, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।